নমস্কার বন্ধুরা, সোহনা কিচেনে ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই পটল। তো তোমরা অনেকেই বাড়িতে বিভিন্ন রকম পটলের তরকারি বানিয়ে খেয়েছো। এই রকম পটল বানিয়ে খেলে অবশ্যই বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলে এসেছি আমি 500 গ্রাম পটল এবং 5টি আলু নিয়ে। এবার আমি পটলগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। তো একেবারে নরম কচি কচি পটল। তো আমি আগে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি কেটে নেব। তো প্রথমে পটলগুলোকে আমি চটকে ধুয়ে নিচ্ছি। এবার আমি পটলের ছালগুলোকে চেঁচে নেব। এবার আমি ভেতরের যে মোটা মোটা অংশ ছাল থাকে সেটাকে আমি মাঝে মাঝে করে হালকা হালকা করে ছাড়িয়ে নেব। তো পুরো ছাড়টা আমি ছাড়াবো না, অল্প অল্প করে ছাড়াচ্ছি। এবার আমি মাঝামাঝি সেন্টারে অর্ধেক অর্ধেক করে কেটে নেব, যাতে ভালোভাবে নুনটা ঢোকে ভেতরে। তো এরমভাবেই আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব। বন্ধুরা, তোমরা অনেকেই নিরামিষ পটল, দই পটল খেয়েছো। এবার আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি আমিষ দই পটল। তো দেখতে দেখতে আমার পটলগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কেটে নেব। আলুগুলো আমি লম্বালম্বি করে কাটছি। তো আমি 4টা করেছি, খাদি করেছি মোটা মোটা করে পটলের মতন। তো এরমভাবে আমি সমস্ত আলুগুলো কেটে নেব। তো কাটা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে যাচ্ছি। তো আগে থেকে কড়াটা বসানো ছিল, দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর পটলগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। আলু আর পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এই কারণে, আমি কিন্তু দই পটল বানানোর সময় অল্প পরিমাণে জল দেব। তাই আমি ভালোভাবে আলু আর পটলগুলোকে ভেজে নেব। এই যে আমি পটলের মাঝখানে ফাঁক করে দিয়েছিলাম, ওর মধ্য দিয়েই পটলের ভেতরে নুনটা ঢুকে যাবে। তো পটল আর আলুগুলো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো আলু পটলটা আমার তোলা হয়ে গেছে। তো কড়াইটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা। ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সাদা জিরে। সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে দিলাম লঙ্কা গুঁড়োটা, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন নুন আর টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, তোমরা চাইলে জিরে গুঁড়িও ব্যবহার করতে পারো। ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ফেটানো টক দই। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিচ্ছি এই কারণেই, যেহেতু দইটা দেওয়া আছে অল্প মিষ্টি মিষ্টি লাগবে, তখন খেতেও ভালো লাগবে। তো মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটাকে। এবার ভালোভাবে কষে নেব মশলার সঙ্গে। আলু আর পটলটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা আমি অল্প করেই দিচ্ছি একেবারে, আলুটা যেহেতু ভালোভাবে ভেজে রাখা আছে তাই জন্য অল্প করে জলটা দিচ্ছি। আলু অর্ধেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতন গরম মশলা গুঁড়ি। আর আমি যেভাবে করলাম অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে এভাবেই খাবে। এবার নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।